গীবতের ক্ষতিসমূহ। ১ নম্বর, গীবত সবচাইতে বড় গুনাহ। আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের ১২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশত সে ভক্ষণ করবে? আল্লাহ আবার নিজেই বলতেছেন ফাকারিহতুমুহ, তোমরা তো এটা পছন্দ করো না। মানে গীবত করা এটা যেন কেমন, যেন তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। আল্লাহ তাআলা বলেন, যারা অতীতে গীবত করেছো তোমাদের করণীয় কি? আল্লাহ বলেন, তোমরা তওবা করো। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক তওবা কবুলকারী, রহিম মানে অসীম দয়ালু। তুমি যদি তোমার অতীতের গীবতের জন্য তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবাকে আল্লাহ কবুল করবেন, কারণ আল্লাহ তাআলা অধিক তওবা কবুলকারী। এই হলো আয়াতের মোটামুটি অনুবাদ, তর্জমা। এই সম্পর্কে একটা হাদিস শুনি, বুখারী শরীফের 1739 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াওমাল নাহরি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াওমাল নাহরি। আল্লাহর নবী একদিন এরকম ভাবে, ঈদের দিন আল্লাহর নবী ইয়াওমুন নাহরি মানে কুরবানির দিন নবীজি দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য। ফাকালা, নবীজি মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষরা। সাহাবীদেরকে সম্বোধন করে নবীজি বললেন, আল্লাহর নবী বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, হে সাহাবীরা আজকে কোন দিন, আজকে দিনটা কোন দিন? ক্বালু, সাহাবীরা জবাব দেই, হাযা, সাহাবীরা জবাব দেই ইয়াউমুল হারাম, আজকের দিনটা হলো সম্মানিত, মানে এটা কুরবানির দিন। মুসলমানদের 3টা ঈদ, এর মধ্যে একটা হলো ঈদুল আযহা, একটা ঈদুল ফিতর। এই জন্য ঈদুল আযহা এটা একটা ইয়াউমুল হারাম, এটা একটা সম্মানিত দিন। ক্বাল, আল্লাহর নবী আবার বললেন, ফাইয়ু বালাদিন হাযা, হে সাহাবীরা তোমরা যে শহরের মধ্যে বসবাস করো, এই শহরটা কোন শহর? সাহাবীরা ক্বালু, সাহাবীরা জবাব দেই, বালাদুল হারাম, এটা একটা সম্মানিত শহর, মানে মদিনাতুল মুনাওয়ারা, এটা সম্মানিত একটা শহর। ক্বাল, আল্লাহর নবী আবার বলেন, ফাইয়ু শাহরিন হাযা, তোমরা যে মাসের মধ্যে অবস্থান করছো, মানে জিলহজ মাস, এই মাসটা কোন মাস? ক্বালু, সাহাবীরা জবাব দেয়, শাহরুল হারাম, এই মাসটাও তো সম্মানিত মাস। প্রথম জিজ্ঞাসা করলেন, আজকের দিনটা কোন দিন? সাহাবীরা বলে যে ইয়াউমুল হারাম, এটা সম্মানিত দিন। নবীজি আবার জিজ্ঞাসা করলেন যে শহরটা কোন শহর? সাহাবীরা জবাব দেয়, বালাদুল হারাম, এটা সম্মানিত শহর। নবীজি আবার জিজ্ঞাসা করলেন যে শাহরুল হাযা, এই মাসটা কোন মাস? সাহাবীরা জবাব দিলেন, এটাও সম্মানিত মাস। এই 3টা কথা বলার পর ক্বাল, আল্লাহর নবী বলেন, ফাইন্না দিমাআকুম আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। এ সাহাবীরা শুনো, তোমরা যে দিনটাকে সম্মানিত বললা তোমরা নিজেরাই, যে শহরটাকে সম্মানিত বললা, যে এরকম মাসটাকে সম্মানিত মাস বললা, এই মাসটা যেরকম সম্মানিত, তোমার এক ভাইয়ের সম্মান তোমার কাছে এমন সম্মানিত, তোমার এক ভাইয়ের মাল তোমার কাছে সম্মানিত, তোমার এক ভাইয়ের ইজ্জত তোমার কাছে এমন ভাবে সম্মানিত। যেরকম আজকের দিনটা সম্মানিত, আজকের মাসটা সম্মানিত, আজকের শহরটা সম্মানিত, ঠিক তেমনি ভাবে কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, আজকের দিনের মতো তোমার ভাইয়ের এরকম ইজ্জতটা তোমার কাছে সম্মানিত, তোমার ভাইয়ের ইজ্জতটা, তোমার ভাইয়ের সম্পদ, তোমার সংরক্ষণটা তোমার কাছে এরকম দামি, মূল্যবান। এই নবীজি 3টা কথা সাহাবীদেরকে এরকম ভাবে জিজ্ঞাসা করার পর নবীজি বললেন যে তোমার ভাইয়ের
ইজ্জত, তোমার ভাইয়ের সম্মান, তোমার ভাইয়ের মাল তোমার কাছে এবং সম্মানিত। নবীজি বললেন, বলে ফাদালাহা, নবীজি এরকম কথাটা মিগরা মানে কয়েকবার বললেন। এই কথাটা নবীজি কয়েকবার বলছেন একটা কথা, যে আজকের দিনটা যেমন সম্মানিত, তোমার ভাইয়ের ইজ্জতটা তোমার কাছে সম্মানিত। এই জন্য মুসলমান এক ভাই আরেক ভাইয়ের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া না করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গীবত নামক ভয়াবহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। 2 নম্বর, যে গীবত এটা কবরে আযাবের কারণ। গত জুমাতে আমরা একটা হাদিস শুনতেছিলাম যে চুগলখড়ি করা এটা কবরে আযাবের কারণ। এই হাদিসের মধ্যে আসছে যে গীবত করা এটা কবরে আযাবের কারণ। ইবনে মাজাহ কিতাবের 349 নম্বর হাদিসের বর্ণনা। আর আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবীর একজন সাহাবা হযরত আবু বকর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বি কবরাইন, আল্লাহর নবী একদিন 2টা কবরের পাশ দিয়ে কবর অতিক্রম করলেন। ফাকাল, নবীজি বলেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই 2টা কবরের মধ্যে আযাব দেওয়া হইতেছে। আল্লাহর নবী বলেন, মা ইউআযাবানি ফি কাবীরিন, হে সাহাবীরা শুনো, বড় কোনো অপরাধের কারণে 2টা কবরের মধ্যে আযাব দেওয়া হয় না। বলে, আম্মা আহাদুহুমা ফায়ুআযাবু ফিল বাউলি, একজনকে ওই জন্য আযাব দেওয়া হইতেছে যে সে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না, এই জন্য আযাব দেওয়া হইতেছে। ওয়া আম্মাল আখারু ফায়ুআযাবু ফিল গীবা, অপরজনকে এই জন্য আযাব দেওয়া হইতেছে ফায়ুআযাবু ফিল গীবা, সে অন্য মানুষের সমালোচনা করতো, অন্য মানুষের গীবত করতো, পরনিন্দা করতো। এই সমালোচনা করার কারণে তাদেরকে কবরের মধ্যে আযাব দেওয়া হইতেছে। নবীজি বললেন যে এই 2টা কারণে তাদেরকে আযাব দেওয়া হইতেছে। গত জুমাতে আমরা শুনতেছিলাম যে চুগলখড়ি করার কারণে, বিন নামিমা শব্দ আসছে হাদিসের মধ্যে, বিন নামিমা মানে চুগলখড়ি করার কারণে। আর এই হাদিস আসছে ইবনে মাজাহ 349 নম্বর হাদিসের মধ্যে আসছে যে গীবত করার কারণে। এই হলো 2 নম্বর। 3 নম্বর, গীবত সব চাইতে বড় সুদ। আমরা জানি যে সুদ অনেক নিকৃষ্ট একটা জিনিস। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেন সব চাইতে বড় সুদ হলো গীবত করা। আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিসের বর্ণনা। আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাহাবা হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিন নবীর থেকে বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতারাতু ফি ইরদিল মুসলিমি বিগাইরি হক। আল্লাহর নবী বলেন 4টা বড় সুদের মধ্যে একটা হলো অন্যায়ভাবে কোন একজন মুসলমানের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করা, একজন মুসলমানের গীবত শাকায়াত করা, তার ইজ্জতের উপর আক্রমণ করা। এটা দুনিয়ার মধ্যে সব চাইতে বড় সুদ। আরবার রিবা, 4টা বড় সুদের মধ্যে এটা একটা সব চাইতে বড় সুদ। একজন মুসলমানের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করা, এটা সুদ তো এমনি তো খারাপ, সব চাইতে বড় সুদ এটা। এই হল 3 নম্বর। 4 নম্বর, যারা সমালোচনা করে, গীবত করে, গীবতকারীকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে, তার ঘরে হলেও তাকে আল্লাহ অপমানিত করবে। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবুল বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবি বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত আবু সালমা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, ইয়া মাশারান নাস, হে মানুষ সকল, ইয়া মাশারান নাস। আল্লাহর নবী মানুষদেরকে এরকম ডাক দিয়ে বলেন, হে মানুষ সকল। বলে যারা এরকম ভাবে তাদের জবান দ্বারা এরকম ভাবে ঈমান আনয়ন করলা, ওয়ালা ইয়াদখুলুল ঈমান কলবা, তাদের অন্তরের মধ্যে এরকম ঈমানটা ঢোকে নাই। আল্লাহর নবী যারা সমালোচনা করে, গীবত করে, তাদেরকে এরকম ভাবে এমন ঈমানদার বলতেছেন যে ঈমানদার শুধুমাত্র মুখে মুখে ঈমান আনছে, তাদের ঈমানটা অন্তরে ঢুকে নাই। কারণ ঈমানটা যদি অন্তরে ঢুকতো, তাহলে ওই মানুষটা কোনোদিন তার ভাইয়ের সমালোচনা করতে পারে না, গীবত শিকায়ত করতে পারে না। আল্লাহ নবী বলেন, তারা এরকম ভাবে লিসান, যারা জবানের মাধ্যমে ঈমান আনলা, ওয়ালা ইয়াদখুলুল ঈমান কলবা,
তাদের ঈমানটা এখনো যাদের অন্তরের মধ্যে ঢুকে নাই। আল্লাহর নবী বলেন, লা তাবতাগুল মুসলিমিন, তুমি তোমার ভাইয়ের গীবত করিও না, ওয়ালা তাত্তাকিদু আওরাতিহিম, তুমি তোমার ভাইয়ের ইজ্জত নিয়ে টানা হেসরা করিও না। আল্লাহর নবী এরকম ভাবে বলতেছেন। এক নম্বর, লা তাত্তাবিউ লা তাবতাগুল মুসলিমিন, মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের গীবত করিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তুমি তোমার ভাইয়ের এরকম ভাবে ইজ্জত নিয়ে টানা হেসরা করিও না, তার সম্মান হানি করিও না। তারপর আল্লাহর নবী আবার বলতেছেন, বলে এরকম ভাবে ফামানিত্তাবিআ আওরাতাহু, যে অন্য একজন মানুষের ইজ্জত নিয়ে টানা হেসরা করে, বলে ইত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা স্বয়ং তার দোষ তালাশ করবে। যে একজন মানুষের দোষ তালাশ করে, আল্লাহ নবী বলেন ইত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ স্বয়ং নিজে তার দোষ তালাশ করবে। আল্লাহ নবী আবার বলেন মানিত্তাবিআল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা যার এরকম ভাবে দোষ তালাশ করবেন, আমি একজন মানুষের দোষ তালাশ করলাম, তার দোষ ত্রুটি আমি পাইতে পারি নাও পাইতে পারি, কিন্তু আল্লাহ তাআলা তালাশ করেন, আল্লাহ কিন্তু দোষ পাইবে এতে কোনো সন্দেহ নাই। বলে এরকম ভাবে ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা এরকম ভাবে তার দোষ তালাশ করবেন। বলে এরকম ভাবে সাহহু বাইতিহি বাইতিহি, তাকে তার ঘরের মধ্যে হলেও আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন, ঘরের মধ্যে হলো তাকে অপমানিত করবেন। আল্লাহ যদি দোষ তালাশ করে, বাঁচার মতো কায়দা নেই। আমি আপনি একজনের দোষ তালাশ করলাম, পাইতে পারি নাও পাইতে পারি, এটা নিশ্চয়তা নাই, কিন্তু আল্লাহ তাআলা যদি দোষ তালাশ করে, এটা পাইবে 100% শিওর, এতে কোনো সন্দেহ না। আল্লাহ তাআলার জন্য একবারে সারাদিন পিছনে রাখতে হবে না, একজনের পিছনে ঘুরতে হবে না, একবারে সিসি ক্যামেরা লাগাইতে হবে না, গোয়েন্দা লাগাইতে হবে না যে তার দোষ পাওয়া যায় কিনা। বরং আল্লাহ তাআলা যদি কেন একটু নিয়ত করে যে অমুককে আমি লাঞ্ছিত করবো, এটা কোনো ব্যাপার না আল্লাহর জন্য। বলে নবীজি এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম 4 নম্বর কুতি একটা হলো যে এটা হলো যে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন তার ঘরের মধ্যে হলো। 5 নম্বর, যে গীবতকারী তার মুখের দুর্গন্ধ পৃথিবীর সব চাইতে পচা গন্ধ। মাঝে মধ্যে দেখবেন তো এরকম অনেক খারাপ খারাপ গন্ধ আসে, আশেপাশে কোনো মরা নাই, কিছু নেই। এই ব্যাপারে একটা হাদিস শুনি। একটা কিতাব আছে সহিহুত তারগিব, এই কিতাবের 2840 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع رسول الله صلى الله عليه واله وسلم। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন সাহাবীরা আল্লাহর নবীর সাথে একটা সফরের মধ্যে বাইর হলাম। আমরা এরকম ভাবে হাঁটাহাঁটি করার জন্য আল্লাহর নবীর সাথে বাইর হলাম। বাইর হওয়ার পর হঠাৎ করে এরকম ভাবে আমরা দেখতে পাইলাম একটা প্রচন্ড একটা গন্ধ, খারাপ একটা গন্ধ আমরা আমাদের নাকের মধ্যে শুনতে পাইলাম। আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, মাহাদিহি মাহাদিহি আতাদরুনা মাহাদিহি, এ সাহাবীরা তোমরা কি জানো এই পচা গন্ধটা কোন জায়গা থেকে আসতেছে, কিসের গন্ধ? সাহাবীরা জবাব দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা শোনো, হাযিহি রিহুল্লাযীনা ইয়াগতাবুনাল মুমিনিন, এটা হলো ওই পচা গন্ধ যে মুসলমানদের এরকম ভাবে গীবত করতেছে, সমালোচনা করতেছে। ওই গীবতকারীর মুখ থেকে যে গন্ধটা আসতেছে, ওই গন্ধটা তোমরা এই মুহূর্তে আমার সাথে তোমরা শুনতেছো, তোমরা গ্রাণ নিতেছো নাক দিয়া। যে পচা গন্ধটা, এটা দুনিয়ার কোনো পচা গন্ধ না, কোনো একটা জীব মরছে এরকম না, কোনো একটা প্রাণী মারা গেছে এরকম না। বলে ওই মানুষের গন্ধ, ওই গীবতকারীর গন্ধ, যে রিহুল্লাযীনা ইয়াগতাবুনাল মুমিনিন, যে মুসলমানের মুমিনদের ঈমানদারদের গীবত শাকায়াত করে, ওই গীবত করার সময় তার মুখ দিয়ে যে একটা পচা গন্ধ বাইর হয়েছে, এই গন্ধটা তোমরা তোমাদের নাক দিয়ে তোমরা নিতেছো। আল্লাহ নবীটা বললেন, এটা হলো 5 নম্বর। 6 নম্বর, যে গীবত করে গীবতকারী, এই গীবতকারী সে কিয়ামতের দিন সে নিজে তার চেহারা এবং মুখের মধ্যে সে আঘাত করবে, সে নিজে আঘাত করবে, আফসোস করে সে নিজে আঘাত করবে। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনা করা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم। আল্লাহর নবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, লাম্মা উরিজাবি মারানতু বিকওমিন, আমি মেরাজের রজনীতে এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম একটা সম্প্রদায়ের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। এই সম্প্রদায়ের মানুষগুলা
তাদেরকে আমি নবীজি দেখলাম এরকম ভাবে মারারতু বিকওমিন লাহুম আসসারুম মিন নুহাস ইয়াকমিশুনা ফি উজুহিহিম ওয়া আলা মানাকিরিহিম ইয়াকমিশুনা ওয়াজুহুম ওয়া সুদুরুহুম, যে তারা তাদের নখগুলো এরকম ভাবে তামা দিয়ে তৈরি, বিশাল বড় বড় আকৃতির নখ দেখলাম, যে নখগুলো এরকম ভাবে তামার তৈরি, এই নখগুলা দ্বারা ইয়াকমিশুনা ফি উজুহিহিম আও ফি সুদুরিহিম, তারা তাদের চেহারা এবং তাদের বুকের মধ্যে নখগুলা আঘাত করতেছে, আক্রমণ করতেছে। আল্লাহ নবী বললেন তাদেরকে আমি এই দৃশ্যটা দেখলাম, দেখার পর ফাকুলতু, আমি জিবরাইলকে বললাম, মা হাদিয়া জিবরাইল, হে ভাই জিবরাইল, ওই সম্প্রদায়টা কারা, ওই মানুষগুলা কারা যাদের নিজের আঙ্গুলের নখ এরকম ভাবে তাদের বুকের মধ্যে চেহারার মধ্যে আঘাত করতেছে? ক্বালু জিবরাইল আমিন, ক্বালা, তিনি জবাব দিলেন, জিবরাইল আমিন বললেন, হাউলাইল্লাযীনা ইয়াক্তাবুনা আন-নাসা নুহুমান নাসা, তারা ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষগুলা মানুষের গীবত করত, মানে মানুষের গোশত ভক্ষণ করত, মানে গীবত করত, ওয়ায়াকাউনা ফি ইরদিহি, এবং মুসলমানের মানুষের এরকম ইজ্জত নিয়ে তারা হেছরা করত, ইজ্জত নিয়ে মানহানি করত, মান সম্মানের উপর আক্রমণ করত। ওই সমস্ত মানুষগুলা কিয়ামত পর্যন্ত এরকম ভাবে তাদের নিজের নখ দিয়া, তামার নখ দিয়া তারা চেহারা এবং বুকের মধ্যে আঘাত করতে থাকবে, চেহারা এবং বুকের মধ্যে আঘাত করবে। বলে এটা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের পরে তো শাস্তি আছেই, কিয়ামতের আগেই তাদের এরকম ভাবে নবীজি মেরাজে যাইতে দেখলেন, তাদের অবস্থাটা নবীজি দেখলেন। জিবরাইলকে প্রশ্ন করলেন, বলে তারা ওই সমস্ত লোক যারা নুহুমান নাস, যারা মানুষের গোশত ভক্ষণ করতো, মানে গীবত করতো, ওয়ায়াকাউনা ফি ইরদিহি, এবং মুসলমানের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করতো, মানে মুসলমানের মানহানি করতো, সম্মান নিয়ে একটা মানুষকে তার ইজ্জতের উপর আক্রমণ করতো, তাকে বেইজ্জতি করার জন্য চেষ্টা করতো। ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে এরকম তাদের আঙ্গুল যে নখটা তামার হবে, এই তামার নখ দিয়ে তারা তাদের চেহারা, তাদের বুকের মধ্যে আঘাত করতে হবে। এই হলো চইটা, হলো ক্ষতি। অনেকগুলা ক্ষতি আছে এর মধ্যে, আজকে মৌলিকভাবে চইটা ক্ষতি আমরা স্মরণ রাখলাম। এখন 7 নম্বর যে বিষয়, এটা হলো আপনার সামনে যদি কেউ গীবত করে, অন্যের সমালোচনা করে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যদি এটা প্রতিহত করেন, আপনার কি লাভ, কি ফায়দা? মানে গীবতকারীর গীবত প্রতিরোধ করলেন কি উপকারিতা, আল্লাহ তাআলা আপনাকে কি উপকার দান করবেন, এই সম্পর্কে একটা হাদিস শুনি। একটা কিতাব আছে তিরমিজি শরীফের 1931 নম্বর হাদিস। দেখা যায় অনেক মানুষ আমার আপনার সামনে গীবত করে, আমি আপনি জানি গীবত সমালোচনা, তারপর আমি আপনি কিছু বলি না। আপনি যদি রিস্ক নিয়ে জানেন, তার সাথে এটা নিয়ে যদি আপনি কিছু বলেন, তার সাথে আপনার মন কাটাকালি হবে, তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। এরপরে যদি আপনি এটা সব উপেক্ষা করে আপনি এই হাদিসটা মাথায় রাখবেন, যে আমি যদি কোনো একটা মানুষের গীবত করতেছে একজন, আমি যদি এটা প্রতিহত করি আমার সামর্থ্য অনুযায়ী, তাহলে আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন। তিরমিজি শরীফের 1931 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وآله وسلم, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান রাদ্দা ইরজাকিহি, যে ব্যক্তি তার ভাইয়ের এরকম ভাবে গীবত থাকে, যে ব্যক্তি তার ভাইয়ের মান সম্মান হানি করতেছে, ওই মানুষটাকে প্রতিহত করলো, ওই মানুষটাকে এরকম ভাবে নিষেধ করে দিল গীবত না করার জন্য, ওই মানুষটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলে রাদ্দাল্লাহু ওয়াজহিন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ প্রতিরক্ষা হয়ে যাবে। আল্লাহ নিজে তার চেহারাকে, মানে একটা চেহারা এরকম না যে চেহারাটা আল্লাহ কেটে আলাদা করে আপনার জান্নাতে দিয়ে দিবে আর বাকি শরীরটা জাহান্নামে দিবে। মানে এটা তারা নবীজি বুঝাইতে চায় যে একটা মানুষ যখন একটা মানুষের ইজ্জতকে টানা হেঁচড়া করতেছে, গীবত করতেছে, ওই মানুষটা যদি প্রতিহত করে, প্রতিরক্ষা করে, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে কিয়ামতের দিন ওয়াজহান নার, এরকম ভাবে তার চেহারাকে আগুন থেকে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন চেহারাকে আগুন থেকে বাঁচাইবে। আল্লাহ নিজে প্রতিরক্ষা হয়ে যাবে, মানে আল্লাহ নিজেই দাঁড়ায় যাবে যে আমি তার চেহারাকে মানে আগুনে দিব না, মানে তাকে আমি জাহান্নাম নিক্ষেপ করবো না, কারণ সে তার ভাইয়ের ইজ্জত রক্ষা করছে, ভাইয়ের ইজ্জত রক্ষা করার জন্য চেষ্টা করছে। এই জন্য আজকে থেকে এই আমলটা করবেন। অনেকে দেখবেন গীবত করে, আমরা অনেকেই খারাপ মানুষগুলো সমাজে লাই পাই কেন, লাই পাই এই জন্য আমরা অনেকে সুযোগ দিয়ে দিই, আর বলে খারাপ কাজ করছি না, এটা আপনার আমার দায়িত্ব, জিম্মাদারি। সমাজের মধ্যে 1-2টাই নষ্ট মানুষ থাকে, এই নষ্ট মানুষগুলো লাই পাই অন্য মানুষের কারণে। সবাই যদি প্রতিহত করতো, সমাজের মধ্যে খারাপ মানুষগুলা কিন্তু মাথাল কিন্তু দাঁড়াইতে পারবে। দেখা যাচ্ছে আপনি প্রতিহত করেন নাই, দেখা যাচ্ছে 1 দিন 2 দিন এরকম করতে করতে অনেক সংখ্যক মানুষ এরকম ভাবে এই খারাপ কাজে জড়িত হয়ে যাবে। এই জন্য প্রতিহত করলে আল্লাহ তাআলা আপনার চেহারাকে ওয়াজহিন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার চেহারাকে আল্লাহ তাআলা আগুন থেকে হেফাজত করবেন, মানে আপনাকে জাহান্নাম থেকে আল্লাহ হেফাজত করবেন। এই হলো 7 নম্বর। 8 নম্বর,
এই কথাটা আমরা সবাই মনে রাখবো, এটা স্মরণীয় কথা। এই কথাটা বা আরবিটা না জানি, বাংলাটা আমরা স্মরণ রাখবো। বাংলাটা হলো এই যে আমি আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমার আপনার প্রত্যেকের সমস্ত অঙ্গগুলা আমার আপনার জিহ্বাকে বলে, হে ভাই জিহ্বা, তুমি আমাদের জন্য আল্লাহকে বই করো। বলে কেন? বলে তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা ঠিক থাকতে পারবো, আর তুমি যদি বেঠিক হয়ে যাও, বাঁকা হয়ে যাও, তাহলে আমরা বাঁকা হইতে পারবো। এই জন্য জিহ্বাকে, সব অঙ্গ প্রত্যঙ্গ করে জিহ্বাকে বলে, ভাই জিহ্বা, তুমি আমাদের জন্য আল্লাহকে বই করো। কিতাবের নামে তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন আবি সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু তাআলা قال ইযা আসবাহান নাস, একজন মানুষ যখন এরকম বা মানুষরা যখন সকাল করে, মানে সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হই, ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার এরকম ভাবে বিনয়ের সাথে তার জিহ্বাকে এরকম ভাবে বলে, ফাতাকুলু ইত্তাকিল্লাহ ফিনা, তার জিহ্বাকে বলে, ভাই জিহ্বা ফিনা, আমাদের জন্য তুমি ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার, আমার হাত পা, আজকের থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভাববেন যে আপনার হাত আপনার জিহ্বাকে বলতেছে, ভাই জিহ্বা ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের জন্য আল্লাহ তাআলাকে ভয় করো। বলে এরকম ভাবে জিহ্বা বলে, এরকম ভাবে জিহ্বাকে, হাত বলে, পা বলে, অঙ্গ প্রত্যঙ্গ বলে, সবাই বলে ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের জন্য আল্লাহ তাআলাকে ভয় করো। জিহ্বা বলে কেন জানো নাকি? বলে ফাইন্নামা নাহনু বিকা, বলে আমরা অঙ্গ প্রত্যঙ্গ সবাই তো তোমার সাথে সম্পৃক্ত। মানে জিহ্বা তুমি যদি গুনার দিকে চলে যাও, তুমি যদি মুখ দিয়ে বলো যে আমি গুনাহটা করবো, তাহলে আমরা অঙ্গ প্রত্যঙ্গ গুলা বাধ্য গুনাহগুলোর দিকে যাইতে। এই জন্য ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের জন্য আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে, ভাই জিহ্বা ইত্তাকিল্লাহ ফিনা, তোমরা আমাদের জন্য আল্লাহ তাআলাকে ভয় করো। এবার সব অঙ্গ প্রত্যঙ্গ গুলা জিহ্বাকে বলে, ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, কারণ হলো ভাই জিহ্বা তুমি যদি এরকম ভাবে ঠিক থাকো, এরকম ইস্তাকামনা, আমরাও ঠিক থাকতে পারবো। ওয়াইনি ওয়াজাজতা ইওয়াজাজনা, তোমরা যদি এরকম, তুমি যদি বাঁকা হয়ে যাও, তাহলে আমরা অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমরাও বাঁকা হইতে বাধ্য। এই জন্য ইত্তাকিল্লাহ ফিনা, আল্লাহর জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলাকে ভয় করো। আজকের থেকে ঘুমের থেকে ওঠার সময় এটা চিন্তা করবেন যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার জিহ্বাকে বলতেছে, ভাই জিহ্বা তুমি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ আমাদের জন্য ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের জন্য আল্লাহ তাআলাকে ভয় করো। এটা চিন্তা করবেন। চিন্তা করার পর আপনি সকালে আপনার কাজ আরম্ভ করবেন, দেখবেন সারাদিন আপনার মুখে, যদিও আপনার এই হাদিসটার প্রতি যদি বিশ্বাস থাকে, তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, এই হাদিসটার উপর বিশ্বাস থাকে, নবীজির হাদিস। নবীজি বলছেন, এটা চিন্তা করবেন যে নবীজি বলছেন, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আজকে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গকে, পতঙ্গ জিহ্বাকে বলতেছে, ভাই জিহ্বা ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের জন্য আল্লাহ তাআলাকে ভয় করো। দেখবেন তো না আপনি এরকম ভাবে আপনার হাদিসটা যদি মাথায় রাখেন, ভুলেও কেউ আপনার কাছে গীবত করতে পারবে না, আপনিও কারো গীবত করবেন না। এটা হলো একটা টিপস, এটা একটা শেষ একটা কথা। এই কথাটা আমরা বাংলাটা স্মরণ রাখবো যে আমরা যখন প্রতিদিন সকালে ঘুমতে উঠি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের জিহ্বাকে বলে ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের জন্য আল্লাহকে ভয় করো। এই কথাটা মনে রাখবেন, স্মরণ রাখবেন। তারপরে আপনি আপনার কাজগুলো আরম্ভ করবেন সকালে ঘুমতে ওঠার পর, দেখবেন তো না আপনার দ্বারা গুনাহ হবে না। আর দুইটা জিনিস যদি আমি আপনি সংরক্ষণ করতে পারি, তাহলে দেখবেন আমার আপনার জান্নাতে নিশ্চয়তা। যে এই প্রথম জুমাতে গীবত সম্পর্কে প্রথম পর্বে আলোচনার মধ্যে বলছিলাম, নবীজি বলেন, মায়াদমানলি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি আমি নবী কি দিল, একটা হলো জবান, একটা লজ্জাস্থান, তাকে আযমাল্লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে গেল। আপনি যদি জবানকে কন্ট্রোল করতে পারেন, লজ্জাস্থানে কন্ট্রোল করতে পারেন, আগে দেখেন এই দুইটা জিনিস দ্বারা কিন্তু আমরা গুনাহ করি। যুবক বলেন, বৃদ্ধ বলেন, সবাই আমরা এই দুইটা দিলেই, দুইটাই গুনার মূল বড়ার। এই দুইটা যদি আমি আপনি হেফাজত করতে পারি, সংরক্ষণ করতে পারি, দেখবেন গুনার থেকে আপনি বাঁচতে পারবেন। আর নবীজির তো ঘোষণা আযমাল্লাহুল জান্নাহ, আল্লাহ নবী আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের জবানকে যেন আমরা হেফাজত করতে পারি। শেষের যে হাদিসটা বললাম, কথাটা বললাম, এটা চিন্তা করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর, যে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার জিহ্বাকে বলতেছে ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের জন্য আল্লাহ তাআলাকে ভয় করো। এই কথাটা রেখে, এই হলো গীবত সম্পর্কে, গীবতের ভয়াবহতা সম্পর্কে 6টা কথা জানলাম। শেষে একটা কথা, গীবত প্রতিহত করলে আমাদের কি লাভ, শেষের যে সার কথাটা, এটা আমরা স্মরণ রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবার জবানকে
গীবত মুক্ত জবান আল্লাহ পাওয়ার তৌফিক দান করুক। আমাদের প্রত্যেকের জবানকে জিকিরওয়ালা জবান, অতটা সময় নষ্ট না করে বেশি বেশি জিকির করবেন। আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল্লাহা যিকরান কাসীরা, এই ইমানদাররা বেশি বেশি জিকির করো। আল্লাহ বলছেন জিকির করার জন্য, জিকির করবেন, আপনার দিল তরুতাজা হবে। আপনি গীবত করবেন, গীবতের অনেকগুলা ক্ষতি সম্পর্কে আজকে জানলাম। আল্লাহ আমাদের সবাইকে এই ক্ষতিগুলার দিকে লক্ষ্য রেখে এই গীবত নামক ভয়াবহ মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যারা সুন্নত পড়ি না তাদেরকে সুন্নত